হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস ফ্রম হালদার ই একাডেমি। তোমরা জানো যে আমরা এখন প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি, যার চ্যাপ্টার 10-এ এসে আমরা উপস্থিত হয়েছি। চ্যাপ্টার 10-এ কিছুটা পার্ট আমরা আগে একটা ভিডিও থ্রুতে পড়েছি, এখন বাকি যে অংশটা রয়েছে সেটা আজকের ভিডিও থ্রুতে পড়ব। আজকের যে টেক্সটটা সেটা স্টার্ট হবে এখান থেকে। তো আগের যে পার্ট সেটাতে আমরা দেখেছিলাম যে মিস্টার বিংলে আর তার সিস্টার এবং এলিজাবেথ আর কি সবাই একসাথে রয়েছে এবং তারা প্রবাবলি একটা কার্ড গেম খেলছিল, আর যে ডার্সি তার সাথে ছিল মিস বিংলে। ঠিক আছে, তো এলিজাবেথ ডার্সি এবং মিস বিংলেকে অবজার্ভ করছিল, কারণ ডার্সি যে সে একটা ব্রিফ আর কি লেটার লিখছে। তার যে বোন মিস ডার্সি তাকে আর কি মিস্টার ডার্সি একটা চিঠি লিখছিল, তো সেই প্রসঙ্গে কিছু কনভারসেশন হচ্ছে। বিংলে কেমন টাইপের চিঠি লিখে, তার মেজাজটা কীরকম, মানে টেম্পারমেন্ট কীরকম থাকে সেই লেটারের মধ্যে, সেই সব নিয়ে একটা কনভারসেশন হচ্ছিল। তারপরে দেখো কি বলছে, আই অ্যাম এক্সিডিংলি গ্র্যাটিফাইড। বলছে আমি মানে ভীষণভাবে আর কি মানে খুশি বা তৃপ্ত। সেড বিংলে বলছে, বাই ইয়োর কনভার্টিং হোয়াট মাই ফ্রেন্ড সেজ ইনটু এ কমপ্লিমেন্ট অন দ্য সুইটনেস অফ মাই টেম্পার। বলছে আমার ফ্রেন্ড আমার সম্পর্কে যে কথাটা বলল সেটাকে তুমি যেভাবে এক্সপ্লেন করলে আর কি, বা কমপ্লিমেন্ট দিলে, সেটা কিন্তু আমার টেম্পারকে বা আমার মেজাজকে আরও বেশি ভালো করে তুললো। But I am afraid you are giving it a turn which that gentleman did by no means intend. But আমার এটা মনে হলো যে আমার ফ্রেন্ড যেটা আমাকে নিয়ে বলল সেইটাকে তুমি একটা অন্যরকম টার্ন করলে বা অন্যরকম মিনিং দিলে। For he would certainly think better of me. তাতে কি হলো, সে আমার সম্পর্কে আরো কিছু বেটার ভাবতে শুরু করবে। ইফ আন্ডার সাচ এ সার্কামস্ট্যান্স আই ওয়্যার টু গিভ এ ফ্ল্যাট ডিনায়াল দ্য রাইট অফ অ্যাজ ফাস্ট অ্যাজ আই কুড। বলছে ইফ আন্ডার সাচ এ সার্কামস্ট্যান্স, এইরকম পরিস্থিতিতে আই ওয়্যার টু গিভ এ ফ্ল্যাট ডিনায়াল মিনস আমি যদি এই পরিস্থিতিতে পুরোপুরিভাবে বিষয়টাকে বর্জন করি, অ্যান্ড রাইট অফ অ্যাজ ফাস্ট অ্যাজ আই কুড, এবং এখান থেকে যদি আমি মানে তাড়াতাড়ি বেরিয়ে যাই, তাহলে কি হবে না, সে আমার সম্পর্কে আরও মানে অন্যরকম বা ভালো কিছু ভাবতে পারে। মানে এখান থেকে এটার মানে, ফর হি কুড সার্টেনলি থিঙ্ক বেটার অফ মি, সে আমার সম্পর্কে আরও কিছু ভালো ভাবতে পারে যদি কি হয় না এরকম পরিস্থিতিতে আমি এই বিষয়গুলোকে অস্বীকার করি এবং এখান থেকে সোজা উঠে চলে যাই। Would Mr. Darcy then consider the rashness of your original intentions as atoned for by your obstinacy in adhering to it? তো বলছে তাহলে কি মিস্টার ডার্সি এটাই কনসিডার করবে যে rashness of your original intention, বলছে তোমার যে তাড়াহুড়োটা আছে, তোমার অরিজিনাল ইন্টেনশন নেওয়ার সময় যে তাড়াহুড়োটা হয়, অ্যাজ অ্যাটন্ড, যেটা কিনা প্রায়শ্চিত্ত করা হবে বাই ইয়োর অবস্টিনেসি, মানে যেটা তোমার জেদ আর কি, তোমার জেদের সেটা প্রায়শ্চিত্ত হবে ইন অ্যাডহিয়ারিং টু ইট। এটা কিসে হবে না, প্ররোচনার বশে হবে। বলছে আরেকবার বলে দিই, উড মিস্টার ডার্সি দেন কনসিডার, তাহলে কি মিস্টার ডার্সি এটাই কনসিডার করবে যে এই যে র্যাশনেস ইন্টেনশনটা আপনার থাকে সেটার আপনি একটা মানে সেই জেদের আর কি প্রায়শ্চিত্ত করবেন তার প্ররোচনায়। Upon my word, I cannot exactly explain the matter. Darcy must speak for himself. বলছে এই ক্ষেত্রে আমি সঠিকভাবে জানি না যে এই ম্যাটারটাকে কিভাবে এক্সপ্লেন করা যাবে, হয়তো ডার্সি এই বিষয়টা খুব ভালো করে জানে। You expect me to count for opinions which you choose to call mine.
তো ডার্সি হয়তো তখন বলছে যে ইউ এক্সপেক্ট মি টু কাউন্ট ফর ওপিনিয়ন, তুমি আমার কাছ থেকে এটাই এক্সপেক্ট করছো যে আমি কিছু ওপিনিয়ন দিই, হুইচ ইউ চুজ টু কল মাইন, যেটা তুমি আমাকে মানে আমার উপর ছেড়ে দিয়েছো যে আমি সেটাকে চুজ করি, বাট হুইচ আই হ্যাভ নেভার অ্যাকনলেজ, বাট অ্যাকচুয়ালি কি আমি সেই ব্যাপারে সত্যি মানে আমার সেই ব্যাপারে সত্যি কোনো জ্ঞান নেই যে আমি কি ওপিনিয়ন দেব। allowing the case however to stand according to your representation, আচ্ছা তার থেকে ভালো হবে তুমি এটা অ্যালাউ করো যে অ্যাকর্ডিং টু তোমার যে রিপ্রেজেন্টেশনটা সেই হিসাবে আর কি আমার ওপিনিয়নটা হবে। ইউ মাস্ট রিমেম্বার মিস বেনেট that the friend who is supposed to desire his return to the house and the delay of his plan, his merely desired it, asks it without offering one argument in favor of its property. তো সে মিস বেনেটকে কি বলছে যে ইউ মাস্ট রিমেম্বার, মিস বেনেট তোমার এটা অবশ্যই মনে রাখা উচিত দ্যাট দ্য ফ্রেন্ড হু ইজ সাপোজ টু ডিজায়ার হিজ রিটার্ন টু দ্য হাউস, একজন ফ্রেন্ড যে কিনা অপেক্ষা করছে তার আর একটা ফ্রেন্ড যে কিনা বাড়িতে ফিরে আসবে এবং তার জন্য সে কি করছে ডিলে অফ হিজ প্ল্যান, তার যত প্ল্যান আছে সব কিছুকে সে ডিলে করে দিচ্ছে, হ্যাজ মেরিলি ডিজায়ার্ড ইট, এবং সে আর কি চাইছে মানে প্রচণ্ডভাবে চাইছে, আক্স ইট উইদাউট অফারিং ওয়ান আর্গুমেন্ট ইন ফেভার অফ ইটস প্রপার্টি, কী করছে না একটা আর্গুমেন্ট আর কি সে একটা আর্গুমেন্ট না করেও সেই বিষয়টাকে সে কিন্তু অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তো সেটা বুঝতে হবে কি যা তাহলে সেই বন্ধুটা কেমন, সেই বিষয়টা আরও ভালো করে তাহলে জানতে হবে বন্ধুর সাথে সম্পর্কটা কেমন, যে কিনা আর্গুমেন্টও করছে না, তার সমস্ত কিছুকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, তার জন্য প্ল্যানকে ক্যান্সেল করে, তার জন্য অপেক্ষা করে থাকে, তাহলে সেই বন্ধুটা কেমন হতে পারে। To yield readily, easily to the persuasion of a friend is no merit with you. বলছে to yield means হার মানা, ঠিক আছে। টু yield readily easily মানে তাড়াতাড়ি হার মেনে যাওয়া টু দ্য persuasion মানে প্ররোচনা অফ এ ফ্রেন্ড ইজ নো মেরিট উইথ ইউ, বলছে কোনো একটা ফ্রেন্ডের প্ররোচনাতে হার মেনে যাওয়া এটা কিন্তু তোমার যে ক্যারেক্টারিস্টিক সেটাতে কিন্তু শোভা পায় না। এটা মিস বেনেট আর কি বলছে, সরি মিস বেনেট না, মিস বিংলে। ওয়ান সেকেন্ড। To yield without conviction is no compliment to the understanding of either. বলছে to yield without conviction, বলছে হার মেনে যাওয়া উইদাউট এনি মানে কনভিকশন ইন দ্য সেন্স এটা দৃঢ় বিশ্বাস, মানে কোনো দৃঢ় বিশ্বাস ছাড়া হার মেনে যাওয়া ইজ নো কমপ্লিমেন্ট, এটা কোনো পার্টিকুলার কমপ্লিমেন্ট নয় টু আন্ডারস্ট্যান্ডিং অফ ইদার, এই দুটো বিষয়কে বোঝা যে কোনটা ইয়েল্ড আর কোনটা পারসুয়েশন আর কি, তো এইটা বোঝাটা কিন্তু অতটা সহজ নয়। You appear to me, Mr. Darcy, to allow nothing for the influence of friendship and affection. বলছে you appear to me, তো আমার এটা মনে হচ্ছে যেন যে মিস্টার ডার্সি আপনি কখনোই to allow nothing for influence of friendship and affection, ফ্রেন্ডশিপ আর অ্যাফেকশনের মধ্যে যে একটা মানে ইনফ্লুয়েন্স সেটাকে আপনি নিশ্চয়ই অ্যালাউ করবেন না বা করছেন না। A regard for the request would often make one readily yield to a request. বলছে a regard for the requester, বলছে একটা রিকোয়েস্টারের কাছ থেকে যখন একটা রিকোয়েস্ট আসে would often make one readily yield to the request, তখন সে কি হয় না সেটা তখনই একজন কে yield হচ্ছে মানে হার মানতে সে বাধ্য হয়, যখন কেউ কাউকে রিকোয়েস্ট করে তখন সে তার জেদের কাছে কি হার মানতে বাধ্য হয় এবং তার রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করতে মানে সেই মুহূর্তে তাকে সেই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করতে হয় উইদাউট ওয়েটিং ফর আর্গুমেন্টস টু
reason one into it, কোনো রকম কোনো আর্গুমেন্ট ছাড়াই সেই বিষয়টাকে কিন্তু মেনে নিতে হয়। I am not particularly speaking of such a case as you have supposed about Mr. Bingley. আমি কিন্তু এই ক্ষেত্রে এই ধরনের কোনো কিছু বলছি না, তার কারণ তুমি as you have supposed about Mr. Bingley, কারণ তুমি নিজে মিস্টার বিংলে সম্পর্কে সেটা ভাবছো, তার জন্য আর নতুন করে কিছু বলছি না। You may as well wait perhaps till the circumstance occur before we discuss the description of his behavior thereafter. বলছে তার থেকে কি হবে না, we may as well wait, তার থেকে ভালো আমরা সকলে ওয়েট করি, perhaps হয়তো, till the circumstance occurs before we discuss the, আচ্ছা ততক্ষণে কি হবে, যতক্ষণ পর্যন্ত না সেই রকম একটা সার্কামস্ট্যান্স বা পরিস্থিতি তৈরি হচ্ছে, বিফোর উই আমাদের আগে, ডিসকাস দ্য ডিসক্রিশন অফ হিজ বিহেভিয়ার দেয়ার আফটার। ডিসক্রিশন হচ্ছে বিচক্ষণতা। বলছি যে যতক্ষণ না পর্যন্ত মানে একটা ডিসকাস হচ্ছে প্রপার বিচক্ষণতার তার বিহেভিয়ারে, ততক্ষণ পর্যন্ত কি আমাদের অপেক্ষা করে দেওয়া উচিত। বাট ইন জেনারেল অ্যান্ড অর্ডিনারি কেসেস, কিন্তু জেনারেল আর অর্ডিনারি কেসেস বিটুইন ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ড, দুটো ফ্রেন্ডের মধ্যে জেনারেলি কি হয়, where one of them is desired by the other to change resolution of no very great amount, যেখানে কি হয় না একজনের অবশ্যই ইচ্ছা থাকে যে আর একজন যে রেজলিউশনটা নিয়েছে সেটা যাতে চেঞ্জ করে দিতে পারে, উইদাউট ওয়েটিং টু বি আর্গুড ইনটু ইট, যাতে সেই তার রেজলিউশনটা চেঞ্জ করতে পারে কোনো রকম আর্গুমেন্ট ছাড়াই। উইল ইট নট বি ভিজিবল, বলছে সেটা কি মানে ভিজিবল হচ্ছে না। Before we proceed on this subject, to arrange the rather more precision the degree of importance which is to appertain to this request. আচ্ছা তো কি বলছে না, তার থেকে will it not be advisable, আচ্ছা এটা কি অ্যাডভাইজেবল নয়, আমি মেবি হয়তো আগের পার্টটাই ভুল বলছিলাম, অ্যাডভাইজেবল নয় মিনস মানে এটা কি অ্যাডভাইস দেওয়া নয়। বিফোর উই প্রসিড অন দিস সাবজেক্ট, এই সাবজেক্টের উপরে এগিয়ে যাওয়ার আগে, টু অ্যারেঞ্জ উইথ রাদার মোর প্রিসিশন, প্রিসিশন হচ্ছে নির্ভুলতা বা স্পষ্টতাকে বোঝায়। বলছি যে টু অ্যারেঞ্জ উইথ রাদার মোর প্রিসিশন, তো কি করতে হবে না আরো বেশি স্পষ্টতাকে বা নির্ভুল কনসেপ্টকে আর কি মানে নিয়ে আসার আগে, the degree of importance which is to appertain to this request, appertance হচ্ছে সম্পর্ক যুক্ত হওয়া। তো বলছে যে এই ব্যাপারে আরো বেশি ফার্দার এগিয়ে যাওয়ার আগে আমাদেরকে আরো বেশি অ্যারেঞ্জ করতে হবে নির্ভুল কিছু মানে ইম্পর্টেন্স ইনফরমেশনকে, which is appertain মানে সম্পর্কযুক্ত এই কনসেপ্টের সাথে, as well as the degree of intimacy subsisting between the parties, এবং কি থাকবে না একটা সাবসিস্টিং মিনস হচ্ছে বাঁচিয়ে রাখা আর কি না, অ্যাজ ওয়েল অ্যাজ তার এটা করার ফলে কি হবে না একটা সুন্দর ইন্টিমেসি বজায় থাকবে, ঠিক আছে, দুটো পার্টির মধ্যে, দুটো পার্টি মানে যারা আর কি আর্গিউগুলো করবে তাদের মধ্যে সুন্দর করে এটা থাকবে। বাই অল মিনস মানে সব প্রকারে ক্রাইড বিংলে, let us hear all the particulars, not forgetting their comparative height and size. বলছে সব এই যে বাই অল মিনস মানে সমস্ত কিছুকে মানে মাথায় রেখে আমাদের এটা, let us hear all the particulars, আমাদের এটা শুনতে হবে সেই সমস্ত রকমের পার্টিকুলার সমস্ত জিনিসগুলো, not forgetting even শুধু শুনলেই হবে না, অ্যাট দ্য সেম টাইম আমাদের ভুলে গেলেও চলবে না, দেয়ার কম্পারেটিভ হাইট অ্যান্ড সাইজ, এবং সেই কনসেপ্টগুলো কতটা আর কি মানে
বড়, কতটা বড় আর কি, কতটা উচ্চ মানের, কতটা নির্ভুল আর কি। For that will have more weight in the argument, Miss Bennet, than you may be aware of. তো কি হচ্ছে না, for that will have more weight in the argument, তাহলে কি হবে না, আর্গুমেন্টে একটা সুন্দর ওয়েট আসবে, মিস বেনেট, then you may be aware of, তাহলে কি হবে না, আপনি এই বিষয়টা নিয়ে যথেষ্ট অ্যাওয়ার হবেন। I assure you, আমি অ্যাসিওর করছি, that if Darcy was not such a great tall fellow, যদি ডার্সি নিজে এতটা উচ্চমানের একজন ফেলো না হতো, in comparison with myself, আমার থেকে, I should not pay him half of much difference, তাহলে আমি আমার সাথে কি হতো না, তার একটুও ডিফারেন্স থাকতো না। I declare I do not know a more awful object than Darcy, আমি এটা ডিক্লেয়ার করছি যে আমি আজ অব্দি কোনো ভয়াবহ মানে পার্সনকে দেখিনি ডার্সি ছাড়া, অন পার্টিকুলার অকেশন অ্যান্ড ইন পার্টিকুলার প্লেসেস, কিছু পার্টিকুলার অকেশনে এবং কিছু পার্টিকুলার প্লেসেসে ডার্সি ছাড়া আমি মানে ভয়ানক পার্সন আর দেখিনি। অ্যাট হিজ ওন হাউস স্পেশালি, বেসিক্যালি তার নিজের হাউসে, অ্যান্ড অফ এ সানডে ইভিনিং, আর বেসিক্যালি কবে না, সানডে ইভিনিংয়ে সে আরও ভয়াবহ হয়ে ওঠে, ওয়েন হি হ্যাজ নাথিং টু ডু, যখন তার আর কিছুই করার মতো থাকে না হাতে। মিস্টার ডার্সি স্মাইল, মিস্টার ডার্সি হাসলো, বাট এলিজাবেথ থট শি কুড পারসিভ দ্যাট হি ওয়াজ রাদার অফেন্ডেড, সে ডার্সি কিছুটা হাসলো, তখন এলিজাবেথ ভাবছে সে হয়তো পারসিভ মানে শি কুড পারসিভ মানে সে বুঝছে যে হি ওয়াজ রাদার অফেন্ডেড মানে সে কিছুটা অসন্তুষ্ট হয়েছে, অ্যান্ড দেয়ারফোর চেকড হার লাভ, এবং তার কারণে কি হচ্ছে, সে মানে তার হাসিটাকে চেক করছে। মিস বিংলে ওয়ার্মলি রিসেন্ডেড ইন ইনডিগনিটি হি হ্যাড রিসিভড, তো কি হচ্ছে না, মিস বিংলে মানে ভালোই বুঝতে পারছে যে ইনডিগনিটি মানে অসম্মান আর কি সে রিসিভ করছে, ইন অ্যান এক্সপোস্টুলেশন উইথ হার ব্রাদার ফর টকিং সাচ ননসেন্স, বলছে যে মিস বিংলে হয়তো কিছুটা অনুভব করছে যে সে হয়তো কিছুটা মানে ইনডিগনিটি বা কি বলবো অসম্মান আর কি রিসিভ করলো, ইন দ্য এক্সপোস্টুলেশন মিনস হচ্ছে প্রতিবাদে, উইথ হার ব্রাদার ফর টকিং সাচ ননসেন্স, এই ধরনের মানে ননসেন্স মানে কথাবার্তা বলার জন্য সে হয়তো তার ভাইয়ের কাছ থেকে কিছু না আর কি মানে অসম্মান রিসিভ করলো। I see your design, Bingley, said his friend. You dislike an argument and want to silence this. বলছে আমি একটা জিনিস লক্ষ্য করছি, বিংলে said his friend, তার বন্ধু বলল, you dislike argument, তুমি আর্গুমেন্ট ভীষণ অপছন্দ করো, and want to silence this, এবং চুপচাপ থাকতে বেশি পছন্দ করছো। Perhaps I do, হয়তো তাই, arguments are too much like dispute, arguments মানে হচ্ছে একটা মানে dispute ছাড়া কিছুই না। হ্যাঁ, if you and Miss Bennet will defer yours till I am out of the room, যদি তুমি আর মিস বেনেট দুজনেই আর কি মিস রেফার আর কি দুজনেই যদি কি করো না, সরি আচ্ছা, ইফ ইউ অ্যান্ড মিস বেনেট, যদি তুমি আর মিস বেনেট উইল ডিফার ইয়োর্স, যদি স্থগিত রাখো তোমাদেরটা, টিল আই অ্যাম আউট অফ দ্য রুম, তাহলে আমি এই ঘর থেকে আর কি চলে যাব। আই শ্যাল বি ভেরি থ্যাঙ্কফুল, আমি খুব থ্যাঙ্কফুল হব, অ্যান্ড দেন ইউ মে সে হোয়াট এভার ইউ লাইক অফ মি, তখন তুমি যা খুশি তাই বলতে পারো আমার ব্যাপারে, যখন আমি ঘর থেকে আর কি বেরিয়ে চলে যাব। What you ask, said Elizabeth, is no sacrifice on my side, and Mr. Darcy had much better finish his letter. আচ্ছা, তার থেকে আমি বলি কি আমাদের একটা সাইডে স্যাক্রিফাইস করা উচিত, এবং কি করা উচিত না, মিস্টার ডার্সিকে সময় দেওয়া উচিত যাতে সে তার লেটারটাকে ফিনিশ করতে পারে। মিস্টার ডার্সি টুক হার অ্যাডভাইস অ্যান্ড ডিড ফিনিশ হিজ লেটার, মিস্টার ডার্সি তার অ্যাডভাইসটা নিল এবং সেই লেটারটাকে ফিনিশ করতে লাগলো। When that business
ওয়াজ ওভার, যখন সেই কাজটা ওভার হয়ে গেল, মানে লেটার লেখার কাজটা ওভার হয়ে গেল, হি অ্যাপ্লাইড টু মিস বিংলে অ্যান্ড এলিজাবেথ ফর অ্যান ইন্ডালজেন্স অফ সাম মিউজিক। সে মিস বিংলে আর এলিজাবেথকে কি করলো না আর কি রিকোয়েস্ট করছে আর কি, ইন্ডালজেন্স মানে ইচ্ছা পূরণ করছে, সরি ইন্ডালজেন্স হচ্ছে ইচ্ছা পূরণ করা অফ সাম মিউজিক, না তাদের মানে একটা মিউজিক পারফর্ম করার সেই ইচ্ছাটাকে আর কি মানে জানালো আর কি। মিস বিংলে মুভড উইথ সাম alacrity টু দ্য পিয়ানো ফোর্টে। তো মিস বিংলে কি করলো না, মিস বিংলে আগ্রহ জানালো, alacrity মিন্স হচ্ছে আগ্রহ জানানো, কিসের জন্য না পিয়ানো বাজানোর। and after a polite request that Elizabeth would lead to the way, which the other as politely and more earnestly negative, she seated herself. তো এলিজাবেথকে যখন আর কি মানে এরকম আগ্রহ প্রকাশ করেছে, তো সেও পোলাইটলি বাধ্য হয়ে কি হলো না সেই তার পাশে বসতে আর কি বাধ্য হলো, মানে মিস বিংলের পাশে বসতে সে বাধ্য হচ্ছে। মিসেস হার্স স্যাং উইথ হার সিস্টার। মিসেস হার্স কি করছে, তার সিস্টারের সাথে গান করছে। while they were thus employed, যখন তারা তাদের কাজে সবাই ব্যস্ত, এলিজাবেথ কুড নট হেল্প অবজার্ভিং। তো এলিজাবেথের তো আর কোনো কাজ নেই, সে অবজার্ভ করে যাচ্ছে। as she turned over some music books that lay on the instrument, যখন সে মানে পেছন ঘুরে জাস্ট কয়েকটা ইনস্ট্রুমেন্ট যেটা কিনা পড়ে আছে সে টেবিলে, সেটা দেখার জন্য ঘুরছে। হাউ ফ্রিকুয়েন্টলি মিস্টার ডার্সিজ আইজ ওয়ার ফিক্সড অন হার। তো সে কিভাবে কি দেখতে পাচ্ছে না, মিস্টার ডার্সির চোখ তার দিকে পুরো আটকে গেছে। শি হার্ডলি নিউ হাউ টু সাপোজ দ্যাট শি কুড বি অ্যান অবজেক্ট অফ অ্যাডমিরেশন টু সো গ্রেট এ ম্যান। মানে সে হার্ডলি নিউ মানে সে হয়তো মানে হার্ডলি জানতো যে সে কিভাবে একটা অ্যাডমিরেশনে পরিণত হয়েছে একটা গ্রেট পার্সনের কাছে। and yet that he should look at her because he dislike her। আর তার জন্য কি হচ্ছে, সে তার দিকে তাকিয়ে আছে। সে কি ভাবছে না, সে তার দিকে তাকিয়ে আছে তার কারণ হচ্ছে সে তাকে ডিসলাইক করে। was still more strange, এবং এখনো পর্যন্ত সেটা ভীষণভাবে স্ট্রেঞ্জ জনক ব্যাপার। she could only imagine, সে জাস্ট ভেবেই যাচ্ছে। however at last that she drew his notice because there was something more wrong and reprehensible। তো সে যখন এগুলো ভাবছে আর কি যে সে তাকে অপছন্দ করে, তার জন্য হয়তো তার দিকে তাকাচ্ছে। তো কি হচ্ছে না, ঠিক সেই মুহূর্তে একটা সামথিং রং মানে কিছু একটা গন্ডগোল জাতীয় জিনিস ঘটছে। অ্যান্ড রিপ্রেহেন্সিবল মিন্স নিন্দনীয় কিছু একটা ঘটতে চলেছে অ্যাকর্ডিং টু হিজ আইডিয়াস অফ রাইট দেন ইন এনি আদার পারসন রিপ্রেজেন্ট। বলছে তার আইডিয়া অনুসারে, মানে এলিজাবেথ ভাবছে মানে সে তার দিকে তাকাচ্ছে, তার মানে কোনো একটা খারাপ কিছু হয়তো ঘটতে যাচ্ছে বা খারাপ কিছুই মানে হবে বা নিন্দনীয় কিছু হয়তো বলবে, তো সেইটা বলছে। দ্য সাপোজিশন ডিড নট পেইন হার। সাপোজিশন হচ্ছে অনুমানটা, কিন্তু তাকে পেইন দিল না। শি লাইকড হিম টু লিটল টু কেয়ার ফর হিজ অ্যাপ্রোবেশন। মানে সে কিন্তু পছন্দ করতো তার মানে এই ছোট ছোট কেয়ারগুলোকে। তো সে তাকে একটা অ্যাপ্রোবেশন মিন্স অনুমতি দিল যে হোক, যা হবার হবে। আফটার প্লেয়িং সাম ইটালিয়ান সং, মিস বিংলে ভ্যারিড দ্য চার্ম বাই এ লাভলি স্কচ এয়ার। তো কিছু কয়েকটা মুহূর্ত কি বাজানোর পর, ইটালিয়ান সং বাজানোর পর মিস বিংলে একটা চার্ম লাভলি স্কচ এয়ার মানে স্কচ হয়তো কোনো মিউজিক আর কি প্লে করতে লাগলো। সোন আফটারওয়ার্ড মিস্টার ডার্সি ড্রয়িং নিয়ার এলিজাবেথ সেড টু হার। তখন ডার্সি এলিজাবেথের কাছে এলো এবং তাকে বলল, ডু নট ইউ ফিল এ গ্রেট ইনক্লিনেশন মিস বেনেট টু সি সাচ অ্যান অপরচুনিটি অফ ডান্সিং এ রিল। বলছে আপনি কি মনে করছেন না বা পক্ষপাত করছেন না যে এইরকম সুন্দর একটা অপরচুনিটি, যে মানে গানের এই যে সুন্দর একটা অপরচুনিটি এসছে, তো এখানে একটু নাচা যেতেই পারে। শি স্মাইল বাট মেড নো অ্যান্সার। সে হাসলো কিন্তু কোনো অ্যান্সার দিল না।
হি রিপিটেড দ্য কোয়েশ্চেন উইথ সাম সারপ্রাইজ অ্যাট হার সাইলেন্স। তো সে আবার রিপিট করলো তার কোয়েশ্চেনটাকে, কারণ সে মানে সাইলেন্স ছিল। এটা দেখে সে হতবাক কিছুটা, ডার্সি সরি আর কি হ্যাঁ ডার্সি। তো সেটা দেখে হতবাক হয়ে আবার তার কোয়েশ্চেনটাকে রিপিট করছে। আজকে এই পর্যন্ত বললাম, নেক্সট পার্টে আমরা বাকি যে অংশটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আজ এতটুকুই, ধন্যবাদ।